যে মানুষ মাটিতে পড়ে গেছে তাকে আর কে ফেলবে, যে কলঙ্কিত অপমানিত তাকে আর আপনি কি অপমান দেবেন? যারা বিষয়ী, এই জায়গাটাই হলো খেলাটা শুরু। যে সংসারী, ঘোর বিষয়ী, সে সেখানে চেঁচামেচি করে, কান্নাকাটি করে, অপমানকে সম্মানে পাল্টানোর চেষ্টা করে, শোককে সুখে পাল্টানোর চেষ্টা করে, রোগকে স্বাস্থ্যে পাল্টানোর চেষ্টা করে। কিন্তু যিনি ঈশ্বরের প্রতি সমর্পিত, তিনি এই যে অপমানটা হয় বুঝে নেন যে সংসারে সম্মানের কিছু নেই, আপনজন বলে কিছু নেই, দেহ নশ্বর। গীতায় শ্রীকৃষ্ণ ভগবান কি সুন্দর বলছেন, অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাং। আমার জীবনের এটাই সাধনা, ব্যক্তিগত যদি আমাকে জিজ্ঞেস করেন, এটাই আমার সাধনা, অনিত্যম অসুখম লোকম। এই যে সংসার বুঝে নাও, অনিত্য, অসুখ, সুখ নেই এখানে, এটাকে বুঝে ভজস্ব মাং, আমার ভজনা করো। অত্যন্ত সহজ। ভগবানের কোনো দ্বেষ প্রিয় নেই। ভগবান যে অমুককে ভালোবাসেন, ভগবান তমুককে কম ভালোবাসেন তা না। ডাক্তার যেমন কোনো রুগীকে বিশেষ ভালোবাসে না, ডাক্তারের কাছে রুগী মানে রুগী। ঠাকুর এই যে ভববৈদ্য, তিনি এই ভবরোগের চিকিৎসা যেটা করেন তিনটে জিনিস দিয়ে, রোগ, শোক, অপমান। যে সংসারী মানুষ প্রাণপণ চেষ্টা করে কিভাবে আমি আবার আগের মতো হয়ে যাব। একটা বউ মরে গেল, আরেকটা বিয়ে করে নিল, একটা বউ ডিভোর্স করে দিল, আরে বউ তো ডিভোর্স করে দিল, তুমি ছেড়ে হয়ে গেছে, বুঝে না, স্ত্রী সুখ এটাই, বাদ দাও। কিন্তু যে ঘোর বিষয়ী তার কি হয়, সে আরেকটা পেলো, হয়তো সেখানে গিয়ে একটু সুখ পেয়ে গেল, ব্যাস রমে গেল। কিন্তু যে সত্যিকারের ঈশ্বরের প্রতি যার মন, সে বলে দেখে নিলাম, এই হচ্ছে স্ত্রী সুখ, আর না, আউট। এই হচ্ছে আমিত্বকে তুমিত্ব পাল্টানোর পথ। এই তিনটে হচ্ছে আপনার ওষুধ, রোগ, শোক, অপমান। তিনটে যে ভবরোগের যে আসল শেকল গেঁথে রেখেছে, কেটে উড়িয়ে দেয়।